আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমাদের একটা এই ক্ষীরার প্রজেক্টে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাছ হয়েছে। এত গাছ হইলে আসলে আমাদের ফসল ভালো হওয়া সম্ভব না, কারণ অতিরিক্ত জিনিসটা খারাপ, এটা আপনারা সবাই জানেন। আমাদের এই প্রজেক্টে অতিরিক্ত গাছ হয়েছে, এতে করে ফলনের পরিমাণটা খুবই কম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ভালো জাতের ক্ষীরা। অতিরিক্ত গাছের কারণে আমাদের এটা ফলন খুব একটা ভালো হয় নাই। আমরা আপনাদেরকে গাছ কমিয়ে দেওয়ার কিছু তথ্য দিয়ে সহায়তা করব। আপনাদের এরকম গাছ এরকম তেজি গাছ যদি হয়ে থাকে, তাহলে কিভাবে এই গাছকে কমিয়ে স্বাভাবিক করে আপনারা সঠিক মাত্রায় ফল আশা করবেন, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গাছ খুব ঘন থাকলে এগুলো পাতলা করে দিতে হবে। আপনাদেরকে একটি হিসাব জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, প্রতি বর্গমিটারে রবি মৌসুমে 50 থেকে 60টি এবং খরিফ মৌসুমে 40 থেকে 50টি চারা থাকা উত্তম। এই কয়টি চারা থাকলেই আপনার প্রতি বর্গ মিটারে, তাহলে আপনার ফসলের জন্য অনেক ভালো হবে। এতে করে আপনার ফলনের কোনো ক্ষতি হবে না। দেখুন কি পরিমাণ গাছ হয়েছে। গাছের কারণে আমাদের প্রজেক্টটি একেবারে শেষের দিকে, কারণ আমরা আশানুরূপ ফল এখান থেকে পাই নাই। শুধু গাছ হয়েছে, ফলন নেই, খুব একটা ফল ধরে নাই। দেখুন, দুর্যোগ অতিরিক্ত বৃষ্টির পানি বের করার জন্য এখানে ভালোভাবে নালা রাখতে হবে, কারণ প্রচুর গাছের কারণে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে। জমি অতিরিক্ত বৃষ্টির পানি বের করে দিবেন, তা না হলে পানি যদি বের না হতে পারে, তাহলে আপনার ফসলের আরও অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার পারতপক্ষে গাছ থাকা অবশ্যই ভালো, কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনারও ফসলের জন্য অনেক খারাপ হয়ে যাবে। তাই আশা করছি আপনারা গাছকে যেভাবে কমিয়ে নিতে বললাম এভাবে কমিয়ে নেবেন, তাহলে আবার পুনরায় স্বাভাবিক ফলন পাবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।